আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রবাসে ছুটির দিন মানেই হচ্ছে ঘোরাঘুরি। তো আজকে আমরা ঘুরতে চলে আসলাম। আর কোথায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন, আমরা মেলায় চলে আসলাম ঘুরতে। আর ওমানের মেলাগুলা দেখতে কীরকম হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে আমরা চলে এসেছি আরেকটা প্লেসে। এখানে যেহেতু 2-3টা জায়গায় হচ্ছে মেলা হচ্ছে, আমরা আজকে চলে আসলাম হচ্ছে আমিরাতের একটা পার্কে হচ্ছে মেলা হচ্ছে, ফেস্টিভ্যাল, মাস্কাট নাইট ফেস্টিভ্যাল। তো ওইখানেই চলে এসেছি। তো এখানে এসেই হচ্ছে আমরা আবায়ার দোকানটাতে ঢুকলাম। এখানে অনেকগুলো খাবার স্টল বসেছে, তারপরে কসমেটিক, আবায়া, ড্রেস, তারপরে আরও অনেক কিছু ছিল। তো সেটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের জিনিস ছিল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে। আর এখানে কিছু কসমেটিক্স ছিল। আর এখানে এই বেলুনগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এগুলাতে লাইট লাগানো থাকে, এখন লাইট অফ করে রেখেছে আর কি। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের জিনিস ছিল, যেমন ব্যাগ, তারপর হচ্ছে ডায়েরি, বাচ্চাদের পেন্সিল টেন্সিল, কলম টলম, এগুলো ছিল। তো এগুলো একটু দেখলাম। তারপরে এখানে একটা ড্রেসের স্টল বসেছে, এখানেও ড্রেস ছিল। আর সামনে যেগুলো ছিল সেগুলো হচ্ছে আবায়ার স্টল ছিল। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই তো এখানে মোটামুটি আবায়াগুলা ভালোই লাগতেছিল, বেশি একটা ভালো লাগেনি, তার জন্য আর কি নেওয়া হয়নি। আর প্রাইসটা মোটামুটি কমই ছিল। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এই ড্রেসগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাট এগুলা কারা পরে আমার জানা ছিল না। বাট দেখতে মোটামুটি ভালোই লাগতেছিল, কালারফুল ছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এখানে দেখলাম যে একটা স্টেজ বানানো হয়েছে, বাট এখনও কোনো শো শুরু হয়নি। আমরা যেহেতু এই আমিরাত পার্কটাতে প্রথমবার এসেছি, তো একটু ঘুরে ঘুরে দেখবো এটা কতটুকু বড়, আর কি কি রয়েছে এখানে সেটাও দেখবো। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে বোঝা যায় একটা ফেস্টিভ্যাল ভাইব আছে আর কি। দেখতেই পাচ্ছেন এখানে বেলুনসগুলো কিন্তু রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখতে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে এই যে খেজুর গাছগুলা কি সুন্দর করে লাইট দিয়ে হচ্ছে সাজানো হয়েছে, অনেক বেশি ভালো লেগেছে আমার এই জিনিসটা। আর এখানে দেখলাম একটা স্টল রয়েছে, তো এখানে দেখি কি আছে এখানে। আর এখানে বাচ্চাদের বড়দের অনেকগুলো রাইডস ছিল। তো এটা মোটামুটি ভালোই বড় ছিল পার্কটা, বাট অত বেশি বড় ছিল না, মোটামুটি বড়। কি খেলা এটা? এখানে একটা খেলা দেখলাম, এই লোকটার হাতে যে রিংগুলো ছিল সেগুলো যদি এই দাঁড়া করানো এটার মধ্যে ফেলা যায় তাহলে হচ্ছে টাকা পাওয়া যাবে। তো এরকম একটা খেলা ছিল, অনেকেই খেলতেছিল। আর এখানে দেখলাম বড়দের একটা রাইডস আছে, বাট এই রাইডসটা একাই ঘুরতেছে, কোনো কেউই উঠতেছে না। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হয়তো বা সবার মাথা ঘুরাবে তার জন্য কেউ উঠতেছে না। তো উনি নিজেই ঘুরতেছে, মহিলা। এখানে একটা মেয়ের ছবি ছিল। আর এদিকে আসলাম, এখানে হচ্ছে বাচ্চাদের কিছু খেলনা ছিল, রাইড ছিল, মোটর, তারপরে কার, এগুলো ছিল। আর এটা কি বানানো হয়েছে আমি জানি না, বাট দেখতে ভালোই লাগতেছিল, হয়তো বা বাচ্চাদেরই কোনো কিছু ছিল। তো সেটা একটু দেখতেছিলাম আর কনফিউজড আসলে এটা কি। তো ওইখানে ঘুরে আসতেছে দেখলাম ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গিয়েছে। তো সেটা একটু আপনারা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর এরকম ফায়ার ওয়ার্ক মানে আমি ফার্স্ট টাইম দেখেছি, আমার অনেক বেশি ভালো লেগেছে। এই ফায়ারওয়ার্কটা যখন আমরা দেখছিলাম তখন মনে হচ্ছে আমরা 3D যে মুভিগুলো দেখি না, তো সেরকমটাই মনে হচ্ছিল, একদম চোখের সামনে চলে আসতেছিল এই জিনিসগুলা। বাট এত বেশি সুন্দর লাগতেছিল, তো প্রথমবার যখন আমি দেখেছি আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি, এত বেশি সুন্দর। প্রায় 4-5 মিনিটের মতো এই ফায়ারওয়ার্কটা হচ্ছিল, বাট অনেক সুন্দর লাগতেছিল, দেখতেই পাচ্ছেন।
ফায়ার ওয়ার্কটা এত বেশি সুন্দর লাগতেছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আর এখানে একটা খেলার দোকান ছিল, বাট কি খেলার আমি জানি না, হয়তো বা গ্লাস ফেলানোর একটা খেলা ছিল। আর এখানে এই যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিন্তু অনেকগুলা রাইডস রাখা হয়েছে এখানে। আর দেখেন বাচ্চারা কত সুন্দর এনজয় করছে। আর এখানে যে পানিতেও খেলা করছে, তো দুইটা রাইডস ছিল পানির, আর ওইখানে ওই যে জাম্পিং করছে আর কি। আর এই খেলাটা আমার অনেক বেশি কিউট লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন ডলফিন মাছের একটা কার রাখা হয়েছে, মনে হচ্ছে যেন ডলফিন মাছের উপরে করে তারা ঘুরছে। আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। হাঁটতে হাঁটতে খিদা লেগে গিয়েছে, তো ভাবলাম যে কিছু একটা খেয়ে নেই। তো এখানে দুইটা জিনিস আমরা অর্ডার দিয়েছি, বাট একটুও ভালো লাগতেছিল না খেতে। তো কি আর করা, কিনেছি যেহেতু খেতেই হবে। তো একটা জিনিস খেয়েছি আর একটা ভালো লাগেনি, তার জন্যই তো বিড়ালকে দিয়ে দিয়েছি, বিড়াল খেয়ে নিচ্ছে। খাবার নষ্ট করব কেন। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এখানে বাচ্চারা ফুটবল খেলাটা অনেক বেশি এনজয় করেছে। তো লোকটা হচ্ছে ফুটবল নিয়ে অনেক কিছু দেখালো, তো সবাই অনেক বেশি এনজয় করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন টিউলিপের বাগানে। দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছগুলোর মাঝখানে মাঝখানে কি সুন্দর করে টিউলিপ ফুলগুলো লাগানো হয়েছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর মাঝখানে দেখেন লাইটগুলো, কিন্তু গাছের মাঝখানে লাইটগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে হচ্ছে মাস্কেট নাইটে এই পার্কটাতে কি কি অনুষ্ঠান হচ্ছে, তো সেগুলো একটা চার্ট দেওয়া হয়েছে। তো আমরা এখন এটাতে যাব। তো দেখা যাক এখানে কি কি রয়েছে। এখানে সামনেই বড় একটা গেট করা হয়েছে, গেটে হচ্ছে দরজা জানালা এগুলো দেওয়া হয়েছে, যেখানে ওমানের আগের দিনে দরজা জানালার যে ডিজাইনটা ছিল হয়তো বা ওরকম করে হচ্ছে সামনে দেখানো হয়েছে আর কি। এখানে অনেকগুলো স্টল ছিল, আর এই স্টলগুলোতে ছিল ওমানি যে পুকুরগুলা ওমানিরা ঘরের মধ্যে জ্বালায়, মানে ফ্রেগনেন্সের জন্য, খুব সুন্দর ফ্রেগনেন্সের জন্য ওমানিরা হচ্ছে এই পুকুরগুলা জ্বালায়। তো ওইগুলার স্টল ছিল এখানে। আর এখানে এখন দেখাবো ওমানের যে ঐতিহ্যবাহী জিনিসগুলা, ওমানের সংস্কৃতি কি কি, সেগুলোই আপনাদের সাথে এখন তুলে ধরবো। আর এই তো এই জিনিসগুলো হচ্ছে মাটি দিয়ে বানানো। এইগুলার দাম কিন্তু অনেক বেশি, আর এগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুর পাতা দিয়ে কত সুন্দর জিনিস বানানো, বাস্কেট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে খেজুর পাতা দিয়ে বানানো। আর এই লোকটা যে জিনিসগুলো বানাচ্ছে, যেটা বানাচ্ছে সেটা হচ্ছে প্লাস্টিকের যে ইয়েগুলো থাকে না, ওইগুলা দিয়ে হচ্ছে বানাচ্ছে কি যেন। আর এখানে যে ওমানের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো এখানে এরকম করে দেখানো হচ্ছে। যে কোনো দেশেরই ঐতিহ্য এবং সংস্কৃতি, ভাষা সব কিছু জানতে আমার অনেক বেশি ভালো লাগে, আর এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ওমানের যে সাংস্কৃতিক বা ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারাও দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই কাওয়া বা কফি খাওয়ার বা চা খাওয়ার যেই কেটেলগুলো, এগুলো অনেক সুন্দর ছিল, এগুলো অনেক পুরনো। আর এখানে অন্যান্য আরও বিভিন্ন জিনিস ছিল, এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে এই যে এই বক্সগুলো কিন্তু অনেক সুন্দর। আর এখানে হচ্ছে খেজুর পাতা দিয়ে এই লোকটা কি যেন বুনতেছে, এগুলো আমিও পারি। দেখতেছিলাম আর কি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বানাচ্ছি উনি, জানি না, উনি শুধু বুনতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই লোকটার বয়স মাশাআল্লাহ অনেক। দেখেন বসে বসে কি সুন্দর করে খেজুর পাতা দিয়ে কি সুন্দর জিনিস বুনতেছে। এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। আমার তো মন চাচ্ছিল আমি সবগুলা জিনিস নিয়ে আসি, বাট এখানে সেল করতেছে কি না আমি জানি না, আমি জিজ্ঞেস করিনি। এখানে দেখেন চায়ের কাপ, তারপরে হাঁড়ি পাতিল ওগুলো বানানো হয়েছে পাতা দিয়ে, খেজুর পাতা দিয়ে। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য স্টেজ শো করা হয়েছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করছে এখানে। এখানে যে ওমানি যে ড্রেসগুলা, তারপর টুপি এগুলো পরে হচ্ছে লোকটা বাচ্চাদের সাথে খেলা করতেছে। এখানে পান্ডা ছিল, বিয়ার ছিল, এগুলো ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ ছিল, এখানে এত ভিড় ছিল মানুষের। তো আমাদের আগ্রহ জাগলো যে এখানে কি
এত মানুষ কেন। তো আমরা এখানে আসলাম, আর এখানে দেখেন খাবার খাওয়ার জন্য, বসে খাওয়ার জন্য এখানে সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা এসে দেখলাম যে এখানে অনেকগুলা খাবারের দোকান। তো আমার হাজব্যান্ড ভাবছিল যে হয়তো বা ফ্রি খাওয়াচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে দুষ্টুমি করে বলতেছিলাম যে চলো তাহলে ফ্রি খাবার খেয়ে আসি। তো আমরা এখানে দেখলাম যে গরম গরম পাকোড়া ভাজতেছে, তো আমরা পাকোড়া নিয়ে নিলাম। আর খাবারগুলো কিন্তু ফ্রি না, টাকা দিয়েই খাওয়া লাগছে। আর অনেক রকমের এখানে ট্র্যাডিশনাল যে খাবারগুলো সেগুলো ছিল। আর তার মধ্যে থেকে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ওমানি একটা ব্রেড, এটাকে রেগা বা কুবুজ বলে। তো এটা আমি অর্ডার দিয়েছি একটা। তো একটা আমি এর আগে অনেকবার খেয়েছি, সেটা হচ্ছে মিষ্টিটা খেয়েছি। তো আজকে আমি হচ্ছে চিজ আর হচ্ছে চিপস এটা দিয়ে খাবো। তো আমি বললাম ওটা দিয়ে বানিয়ে দিতে। এখানে হচ্ছে এই রুটিটার মধ্যে চিজ দেয়, তারপর ডিম দেয়, তারপর হচ্ছে আপনার মধু দেয়, এটা দিয়ে বানানো হয়। আর একটা এখন দেখলাম চিপস দিয়ে বানানো হচ্ছে। তো এটা আমি অর্ডার দিলাম। ঠিক তো আমার খাবারটা রেডি, এখন আমি হচ্ছে খেয়ে নিব। আর এখানে হচ্ছে ওমানি হালুয়া সেল করতেছে। আর এই হালুয়াটা আমার অত একটা বেশি ভালো লাগে না, তবুও একটু দেখতেছিলাম এখানে যেহেতু ট্র্যাডিশনাল যে হালুয়াটা ট্র্যাডিশনালভাবে ওনারা বানায় খেজুর দিয়ে। তো ঘুরতে ঘুরতে এই স্টলটা চোখে পড়লো, এখানে দেখলাম যে বলতেছে ফ্রি গিফট নেওয়া যাবে। তো আমরা হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা আর আমার নামটা লিখলাম, তারপর হচ্ছে কিউআর কোডটা স্ক্যান করলাম। তো আমাদেরকে একটা গিফট দিয়ে দিল। এই তো আমি একটা গিফট পেয়েছি। তো ফ্রি গিফট পেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে ছিল একটা লিকুইড ডিটারজেন্ট, আর এখানে বড় একটা নৌকা ছিল, আর এখানে ওমানিরা নাচানাচি করতেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ওমানিরা বসে আছে। এখানে একটা কূপ রাখা, কূপের মতো আর কি বানানো হয়েছে। আর এখানে কি সুন্দর করে সবাই বসে আছে। আর এখানে চা বানাচ্ছে আগুন জ্বালিয়ে। আর এখানে দেখতে পাবেন এখন ওমানের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো, দেখেন কত বড় বড় মাটির পাত্র। আর এখানে এই যে খেজুর পাতা দিয়ে বানানো, তারপর হাত পাখা, তারপর বাস্কেট। আর এখানে কি বলে এগুলোকে, কাইল মনে হয় বলা হয়, আমি জানি না আসলে। ধান টান হচ্ছে গুঁড়া করার জন্য। আর এখানেই তো আরও অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে মেবি এগুলা হচ্ছে কোনো পশু চামড়া দিয়ে বানানো কিছু একটা জিনিস। আর এখানে এই যে ছেঁচার জন্য কি বলে এগুলাকে, হাম্বল দিস্তামল মেবি। আর এখানে যে দাড়ি পাল্লা, তারপর হচ্ছে চা বা কাওয়া খাওয়ার জন্য এই ক্যাটেলগুলা, চামচ ছিল। তারপরে এই তো সিরামিকের জিনিস, গ্লাস প্লেট, তারপরে তো টেলিফোন, হারিকেন, এই জিনিসগুলো অনেক পুরনো। তো এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে, আমাদের দেশে যেরকম জাদুঘরে সব জিনিস রাখা হয় অনেক পুরনো জিনিসগুলা। তো এখানেও এরকমভাবে হচ্ছে দেখানো হচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে হচ্ছে মাছ ধরার জিনিস, এখানে ওমানের একদম পুরনো দিনের জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর এগুলো হচ্ছে খঞ্জর, এগুলা ওমানের যে লোকেরা ওনারা হচ্ছে এগুলা কোমরের মধ্যে বেঁধে রাখে, ছুরি আর কি। আর এখানেই তো দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনের জিনিস, দাড়িপাল্লা। আর এই তো পিস্তলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা অনেক পুরনো। তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন দোলনা, বাচ্চাদেরকে কিভাবে হচ্ছে রাখতো, তো এই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর এখানে অনেক ধরনের পাত্র ছিল, আরও অনেক কিছুই ছিল। তো ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। আর এখানে দেখেন অনেক পুরনো টাঙ্ক, তারপরে হচ্ছে আপনার হাঁড়ি পাতিল। আর এই তো অনেক পুরনো জামা, এটা কে পরতো আমি জানি না, এত বড় জামা। তো যাই হোক এই জিনিসগুলো দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, যেহেতু অনেক পুরনো জিনিস এগুলা। আর এখানে দেখেন মাশাল্লাহ একটা বেবি হচ্ছে ফেসের মধ্যে ড্র করেছে, ড্র করে মাথা এরকম করে উঁচু করে রেখেছে, জানি না কেন। আর এখানে এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, এখানে অনেক কালারফুল ছিল এই স্টলটা। এখানে হচ্ছে এই যে ওমানি বুকর, এই যে ওনারা এগুলো হচ্ছে জ্বালায় ঘরে ফ্রেগরেন্সের জন্য, সুন্দর ফ্রেগরেন্স আসে। আর এখানে এই আন্টিরা দেখেন মুখের মধ্যে কি মাস্ক পরেছে, এটা ঐতিহ্যবাহী ওমানের মানুষগুলো এরকম করে মাস্ক পরতো আগে। আর এখানে উনি হচ্ছে জামার মধ্যে কাজ করতেছে। আর এখানেই তো সেলাই মেশিন নিয়ে এক আন্টি বসেছে, এখানে কাপড় সেলাই করতেছে। আর এখানে দেখলাম এই ছোট্ট মেয়েটা কি সুন্দর করে কি যেন বুনছে, জানি না এটা কি বুনছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, আর মুখের মধ্যে ও হচ্ছে এই মাস্কটা এঁকেছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর ওর সামনে হচ্ছে ওমানি টুপিগুলো ছিল। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে যেরকম জাতা থাকতো না, গম, আর গম কি বলে আটা করার জন্য, তো এখানে এরকম একটা জাতা ছিল। আর এই তো এগুলা ছিল, এই স্টলটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক কালারফুল ছিল।
তো আমিরাতের এই মেলাতে হচ্ছে ওমানের ঐতিহ্যবাহী জিনিসগুলাই হচ্ছে তুলে ধরা হয়েছে, আর এই জিনিসগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা হচ্ছে সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক। এটা রাত্রেবেলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।